দেখো বারবার কারেন্ট যাচ্ছে আর বারবার এরকম তোমাদেরকে লাইভে আনাটাও একটা লজ্জার বিষয়। যেহেতু আজকে বারবার ডিস্টার্ব হচ্ছে, সে কারণে এই ক্লাসটা আমি তোমাদেরকে রেকর্ডেড আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, বলা হয়েছে কোন উৎসবটা পিরোলা পান্ডুগা নামে পরিচিত। পিরোলা পান্ডুগা হচ্ছে তোমার কোনটা? মহরম, ঠিক আছে? যেটাকে আমরা মহরম বলি, সেটাকে তেলেঙ্গানাতে কি বলা হয়? তেলেঙ্গানাটা বলা হয় পিরোলা পান্ডুগা। এটা একটা দুঃখের উৎসব। দুঃখের উৎসব কেন? মহরম উৎসবটাকে পালন করা হয় ইমান হুসেনের মৃত্যু দিবস হিসাবে। কার? ইমান হুসেন, এনার মৃত্যু দিবস হিসাবে। ইনি হচ্ছেন প্রফেট মোহাম্মদের কে গ্র্যান্ডসন, ঠিক আছে? প্রফেট মোহাম্মদের গ্র্যান্ডসন ইমান হুসেন। ইনি 680 এডিতে কারবালার যুদ্ধ এখানে শহীদ হয়েছিলেন। তার কারণে এই দিনটাতে কি পালন করা হয়? মহরম পালন করা হয়। আচ্ছা, প্রফেট মোহাম্মদ, ঠিক আছে, ইসলাম ধর্মের সব থেকে মানে গুরুত্বপূর্ণ যিনি, তার নাম হচ্ছে প্রফেট মোহাম্মদ। এই প্রফেট মোহাম্মদের জন্মবার্ষিকী, বার্থ অ্যানিভার্সারি কি হিসাবে পালন করা হয়? মিলাদ উল নবী, এটাও মনে রাখবে। মিলাদ উল নবী, ঠিক আছে? মিলাদ উল নবীটা কি? প্রফেট মোহাম্মদের জন্মবার্ষিকী। আচ্ছা, নবরোজটা কি? এটা হচ্ছে পার্সিদের নববর্ষ, পার্সি নিউ ইয়ার, পার্সিদের নববর্ষ। এটা ভারতে প্রচলন করেছে কে? বলবন্ত, ঠিক আছে? আচ্ছা, খ্রিস্টমাস এটা তো খ্রিস্টানদের। আচ্ছা, ঈদ উল ফিতর মানে কি? সেই যে উৎসবে এরা দেখবে রোজা রাখে, ঠিক আছে? হিন্দু ক্যালেন্ডারে কোন দিনটিতে হোলি উৎসব পালন করা হয়? ফাল্গুন অমাবস্যা, চৈত্র সপ্তমী, নাকি হচ্ছে তোমার চৈত্র পূর্ণিমা, নাকি ফাল্গুন পূর্ণিমা? হোলি উৎসবটা পালন করা হয় ফাল্গুন পূর্ণিমাতে। কখন পালন করা হয়? ফাল্গুন পূর্ণিমা, ঠিক আছে? ফাল্গুন পূর্ণিমাতে পালন করা হয়। আচ্ছা, এই হোলির আরেকটা নাম রয়েছে তোমার, লাঠমার হোলি। এই লাঠমার হোলিটা কোথায় পালন করা হয়? এটা হচ্ছে বর্ষনা, এখানে লাঠমার হোলি পালন করা হয়, ঠিক আছে? নেক্সট, শাহী স্নান নামক বিশেষ ঐতিহ্যবাহী স্নান নিম্নলিখিত কোন উৎসবের একটি প্রধান অনুষ্ঠান? শাহী স্নান নামক বিশেষ ঐতিহ্যবাহী স্নান নিম্নলিখিত কোন উৎসবের একটি প্রধান অনুষ্ঠান? তিজ, হোলি, দিওয়ালি, নাকি কুম্ভ মেলা? এটা এসএসসি সিএইচএসএল এর যে টায়ার ওয়ানের পরীক্ষা সেখানে এসেছিল। শাহী স্নান, বা এটার আরো একটা নাম হচ্ছে রাজযোগ স্নান। এটা 2025-এ তোমরা অনেকেই শুনেছো, সেটা হচ্ছে আমাদের যে কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলার সময় শাহী স্নানটা তোমরা প্রত্যেকেই শুনেছো, ঠিক আছে? দেখো, কুম্ভ মেলা আমাদের ভারতের টোটাল 4টে জায়গাতে হয়। একটা হচ্ছে কি? প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জৈন, আর একটা হচ্ছে নাসিক। এই 4টা জায়গায় কি হয়? কুম্ভ মেলা হয়, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে একটা উৎসবের নাম হচ্ছে মহামহম ফেস্টিভ্যাল। কি বলা হয়? মহামহম উৎসব। এটা প্রত্যেক 12 বছর অন্তর হয়। কত বছর অন্তর? 12 বছর অন্তর তামিলনাড়ুতে হয়, এবং এটিকে বলা হয় সাউথ ইন্ডিয়ার কুম্ভ মেলা, ঠিক আছে? এটাকে বলা হয় সাউথ ইন্ডিয়ার কুম্ভ মেলা, মহামহম উৎসব। আচ্ছা, তিজ, তিজ উৎসবটা তোমার ভগবান শিব এবং পার্বতীকে রিলেটেড। শিব অ্যান্ড পার্বতী, এটা তোমার আমাদের যে নেপাল, বিহার, ইউপি, এইসব জায়গায় পালন করা হয়। হোলিটা তো তোমরা জানো, আর দিওয়ালি তোমরা জানো, ঠিক আছে? নেক্সট, মিথুন সংক্রান্তি নামেও পরিচিত রজ পর্ব ভারতের উড়িষ্যায় পালিত মহিলাদের একটি দিনব্যাপী উৎসব। একটি ড্যাশ দিনব্যাপী উৎসব, 5 দিন, 6 দিন, 4 দিন, 3 দিন। তো মনে রাখবে, এই যে রজ পর্ব উড়িষ্যার একটা 3 দিন ব্যাপী উৎসব। এই উৎসবে কি করা হয়?
এই উৎসবে মনে করা হয় যে আমাদের যে পৃথিবী রয়েছে, পৃথিবী তো নারী, পৃথিবীকে তো আমরা মা বলে ধরি, তো পৃথিবীর এই 3 দিন কি চলছে, মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে, বা মাসিক চক্র চলছে। তার কারণে এই সময়টাতে মেনলি আমাদের উড়িষ্যাতে কি করা হয়, জমিতে লাঙল ব্যবহার করা হয় না, ঠিক আছে। এই 3 দিন মিথুন সংক্রান্তি বা রজ পর্ব যেটাকে আমরা বলে থাকি। ঠিক একই রকম ভাবে আমাদের দেশে পৃথিবী বা বিভিন্ন দেবীর যে মাসিক চক্র, সেটাকে পূজা করা হয়। যেমন একটা হচ্ছে রজ পর্ব, আচ্ছা, আর একটা হচ্ছে আম্বুবাচী উৎসব। আম্বুবাচী ফেস্টিভ্যাল, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উৎসব, আসামে হয় এবং কি করা হয়, এখানে মা কামাখ্যার যে মাসিক চক্র চলাকালীন সেই সময় পূজা করা হয়। আরেকটা হচ্ছে কর্ণাটকে, যেটাকে বলা হচ্ছে কেডাসা ফেস্টিভ্যাল। কি বলা হচ্ছে, কেডাসা ফেস্টিভ্যাল। কেডাসা ফেস্টিভ্যাল কোথায় হয়, কর্ণাটক। এখানেও মনে করা হয় কি, যে আমাদের পৃথিবী, তার পৃথিবীর মাসিক চক্র চলছে। নেক্সট, কর্ণাটকে নভেম্বর ডিসেম্বর মাসে নিম্নলিখিত কোন উৎসব পালিত হয়, হুত্রি, দশেরা, কম্বালা, হাম্পি। নভেম্বর ডিসেম্বরে কোন উৎসবটা পালন করা হয়, এটা এসএসসি সিলেকশন ফেজ 11-এর পরীক্ষা কোশ্চেন, হুত্রি ফেস্টিভ্যাল, ঠিক আছে। নভেম্বর ডিসেম্বরে হুত্রি ফেস্টিভ্যালটা হয়। হাম্পি উৎসব, এটাও কর্ণাটকের উৎসব। আচ্ছা, কম্বালা, এটাও কর্ণাটকের উৎসব, এবং এই উৎসবের সব থেকে বিখ্যাত বিষয়বস্তু হচ্ছে কি, কাদার মধ্যে যে ষাঁড়েদের রেস বা মহিষদের রেস, বাফেলোদের রেস হচ্ছে তোমার কম্বালা। আর দশেরা, এটাকে তোমার, তোমরা তো জানো, আর দশেরাকে জানো নেপালে কি বলে, দশেরাকে নেপালে বলে দশাইন, আর বাংলায় কি বলা হয়, বিজয়া দশমী। নিম্নলিখিত কোন রাজ্যে গুরু সম্প্রদায় তমুলোসার উৎসবকে নববর্ষ হিসাবে পালন করে, নিম্নলিখিত কোন রাজ্যে গুরুং সম্প্রদায়, এটা একটা উপজাতি, গুরুং সম্প্রদায় লোসার উৎসবকে নববর্ষ হিসাবে পালন করে, গোয়া, সিকিম, আসাম নাকি মধ্যপ্রদেশ, কোন জায়গায় করা হয়, এটা হচ্ছে সিকিমে। সিকিমে এটাকে কি হিসাবে পালন করা হয়, নববর্ষ হিসাবে পালন করা হয়। সিকিমের কয়েকটা উৎসব, যেমন একটা হচ্ছে লোসার, একটা হচ্ছে সাগা দাবা, একটা হচ্ছে লোসাং, এটা হচ্ছে যারা ভুটিয়া রয়েছে না সিকিমে, তাদের নিউ ইয়ার, লোসাং। আর একটা হচ্ছে তিহার, এটা হচ্ছে তোমার দীপাবলি অফ সিকিম। সিকিমে দীপাবলিকে কি বলা হয়, সেটাকে বলা হয় তিহার, ঠিক আছে। আচ্ছা, এখানে মধ্যপ্রদেশের গুলো একটু নোট করে নাও। মধ্যপ্রদেশের একটা হচ্ছে তোমার লোকরাং ফেস্টিভ্যাল, ভাগোরিয়া ফেস্টিভ্যাল, আচ্ছা মালবা উৎসব, নাগাজি উৎসব, ঠিক আছে। মকর বিলুপ্পু উৎসব নিম্নলিখিত কোন ভারতের রাজ্যে পালিত হয়, ভারতের কোন রাজ্যে পালিত হয়, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক। ফেজ 11-এর পরীক্ষা। মকর বিলুপ্পু কোন রাজ্যে হয়, মকর বিলুপ্পু হচ্ছে কেরালা। কেরালার একটা মন্দির রয়েছে যেটার নাম হচ্ছে সবরিমালা মন্দির। এখানে মকর সংক্রান্তির দিন এই উৎসবটা পালন হয়। কেরালার আরো অনেকগুলো উৎসব, যেমন একটা হচ্ছে ত্রিশূরপুরম, একটা হচ্ছে তোমার আট্টুকাল পোঙ্গল, একটা হচ্ছে তোমার কালপাথিরম। এগুলো হচ্ছে সব কেরালার উৎসব, ঠিক আছে। নেক্সট, নাগপঞ্চমী হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে পালিত হয়,
শারদ মাস, কার্তিক, শ্রাবণ, আষাঢ়। কোন মাসে নাগ পঞ্চমী হয়? আমরা মনসা পূজা করি যে, এটা হচ্ছে শ্রাবণ মাসে। ঠিক আছে, আষাঢ় মাসে নয়, শ্রাবণ মাসে হয় নাগ পঞ্চমী। আচ্ছা, কোন দেশে বিখ্যাত উৎসব পারো সেচেচু, পারো সেচেচু পালিত হয়? পারো সেচেচু কোন রাজ্যে পালিত হয়? জাপান, থাইল্যান্ড, বর্মা নাকি ভুটান? কোন দেশে পালন হয়? এটা সিজিএল এর প্রশ্ন, ঠিক আছে। পারো সেচেচু কোন দেশে পালিত হয়? তো দেখো, এটা হচ্ছে তোমার আমাদের যে ভুটান, আমাদের প্রতিবেশী দেশ, সেই ভুটানে পালিত হয়। কোথায় পালিত হয়? ভুটানে পালিত হয়। ভুটানের আরো অনেকগুলো উৎসব তোমরা একটু নোট করবে, যেমন একটা হচ্ছে থিম্পু চেচু, থিম্পু চেচু। তারপর হচ্ছে হা সামার ফেস্টিভ্যাল। একটা হচ্ছে ত্রংসা চেচু, এটা হচ্ছে ভুটানের। এরম তোমরা বাকিগুলোও একটু নোট করে নাও। যেমন প্রথমে হচ্ছে তোমার এখানে ধরো থাইল্যান্ড থেকে নোট করো। থাইল্যান্ডে রয়েছে তোমার সংক্রান, কি রয়েছে? সংক্রান, এটা হচ্ছে এখানকার নিউ ইয়ার, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া রয়েছে তোমার মাখা বুচা, মাখা বুচা, এটা হচ্ছে তোমার কি, বুদ্ধের যে উপদেশ, সেই উপদেশ সংক্রান্ত একটা উৎসব। আচ্ছা, জাপানের কি কি রয়েছে? জাপানে রয়েছে তোমার হানামি। এই উৎসবে সমুদ্রকে কি করা হয়? পূজা করা হয়। ওবন, এটা একটা বৌদ্ধ ধর্মের উৎসব। আচ্ছা, একটা হচ্ছে তোমার কৈনবরী, এটা ভালো করে নোট করে রাখবে। কৈনবরী, যেটা আমাদের এখানে কি বলা হয়? চিলড্রেন্স ডে, শিশু দিবস। মায়ানমারে কি কি উৎসব রয়েছে? মায়ানমারে সব বেশিরভাগ উৎসব আমাদের বৌদ্ধ ধর্মকে নিয়ে, ঠিক আছে। একটা হচ্ছে থিনজান জল উৎসব, কি নাম? এটাও বৌদ্ধ ধর্মের উৎসব। একটা হচ্ছে কাসো, কাসো বৌদ্ধ ধর্মের উৎসব, ঠিক আছে। নেক্সট, গুরুবায়ুর একাদশী ভারতের কোন রাজ্যের একটি সাংস্কৃতিক উৎসব? গুরুবায়ুর একাদশী অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক। এটা হচ্ছে কেরালার একটা উৎসব, ঠিক আছে। কোন রাজ্যের? কেরালার উৎসব। নেক্সট, ফুটন্ত বা ফুটন্ত শব্দের অর্থ নিম্নলিখিত কোন উৎসবের নামের সাথে যুক্ত? ওনাম, বিহু, পোঙ্গল নাকি রাজা? কোন উৎসবের সাথে ফুটন্ত শব্দটা যুক্ত? এসএসসি সিজিএল, ঠিক আছে। দেখো, ফুটন্ত শব্দটা যুক্ত হচ্ছে পোঙ্গল। পোঙ্গল উৎসবটার মানে হচ্ছে কি, টু বয়েল, ঠিক আছে, ফুটন্ত। দেখো, এখানে কি করা হয়, গুড়, এই উৎসবের দিনে গুড় এবং চাল একসাথে ফুটিয়ে খাওয়া হয়, ঠিক আছে। গুড় এবং চালকে একসাথে ফুটিয়ে সূর্যদেবকে দেওয়া হয়। কাকে দেওয়া হয়? সূর্যদেবকে দেওয়া হয়। আমাদের এখানে দেখবে যেমন গ্রাম পূজা হয়, তোমরা যারা গ্রাম সাইডে থাকো তারা জানবে যে গ্রাম পূজা হয়। তো গুড় এবং চাল সেদিন কি করা হয়? ফুটিয়ে সূর্যকে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, বস্তার দশেরা 10 দিনের উৎসব ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার নাকি উড়িষ্যা? কোন রাজ্যের সাথে? বস্তর দশেরা, ছত্তিশগড়। নেক্সট, হেমিস উৎসবের উপর কোন ধর্মের প্রভাব রয়েছে? এটা কত জায়গায় এসেছে দেখো, এসএসসি জেই, এসএসসি সিপিও, এসএসসি সিজিএল, এসএসসি সিজিএল দুবার, দুটা শিফটে এসছে, ঠিক আছে। হেমিস উৎসব কোন ধর্মের সাথে যুক্ত? এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত হচ্ছে হেমিস উৎসব, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। আচ্ছা, কোথায় পালন করা হয় এটা? লাদাখে। এই উৎসবটা একজনকার জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয়, সেটা হচ্ছে কি, পদ্ম সম্ভবম। ইনি হচ্ছেন কে? ইনি হচ্ছেন তিব্বতিয়ান যে বুদ্ধিজম রয়েছে তার ফাউন্ডার, এবং এনার জন্মদিন উপলক্ষেই
এই হেমিস উৎসবটা পালন করা হয়। নেক্সট, পুষ্কর মেলা কোন রাজ্যের একটি জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব? এসএসসি সিএইচএসএল 2017, এসএসসি সিএইচএসএল 2023 এসেছে। পুষ্কর মেলা রাজস্থানের উৎসব, তোমরা জানো পুষ্কর মেলা হচ্ছে রাজস্থানের উৎসব। নেক্সট, পাওয়ার বা পলকুট হলো কৃতজ্ঞতার উৎসব, ঈশ্বরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন। ভারতের কোন রাজ্যে পালিত হয়? এসএসসি সিএইচএসএল এর প্রশ্ন 2023। পলকুট কোন রাজ্যের? বারবার বললাম, পলকুট, মিমকুট, চেরি ব্লেজ, মিজোরাম। ঠিক আছে। গুজরাটের কি কি রয়েছে? গুজরাটে হচ্ছে উত্তরায়ণ, নবরাত্রি। ঠিক আছে, উত্তরায়ণ, নবরাত্রি, রণ উৎসব, মাধবপুর মেলা। এই মাধবপুর মেলাতে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ এবং মা রুক্মিণীর যে বিবাহ, সেই বিবাহকে নিয়ে এই উৎসবটা পালন করা হয়। আচ্ছা, হিমাচল প্রদেশের কয়েকটা নোট করো। একটা হচ্ছে কি কুল্লু দশেরা, কুল্লু দশেরা, মিঞ্জর মেলা। আচ্ছা, ফুল যাত্রা। আর একটা হচ্ছে সাজো। নেক্সট, মহা অভিষেক হলো একটি ড্যাশ উৎসব যা প্রতি 12 বছর পর পালিত হয়। কি বলছে নাম? মহামস্তকাভিষেক। এটা হচ্ছে কোন ধর্মের সাথে যুক্ত? জিডির প্রশ্ন। এটা তোমাদেরকে আমি বলেছিলাম জৈন ধর্মের সাথে যুক্ত, যেটা প্রত্যেক 12 বছরে পালন করা হয়। কি উপলক্ষে? দেখো, এটা কর্ণাটকের শ্রবণ বেলগোলা এই জায়গাতে পালন করা হয়। এইখানে একটা মানে স্ট্যাচু রয়েছে, কার? বাহুবলী। বাহুবলীটাকে প্রথম যে জৈন তীর্থঙ্কর আদিনাথ, তার পুত্র হচ্ছে বাহুবলী। সেই বাহুবলীর মূর্তিটা প্রত্যেক 12 বছর অন্তর অভিষেক করা হয়, সেটা হচ্ছে মহা অভিষেক, জৈন ধর্মের সাথে যুক্ত। মহাবীর জয়ন্তী পালিত হয় কোন মাসে? আগস্ট, সেপ্টেম্বর, মে, জুন, মার্চ, এপ্রিল, নভেম্বর, ডিসেম্বর। এসএসসি জিডির প্রশ্ন। মহাবীর জয়ন্তী পালিত হয় কোন মাসে? এটা হচ্ছে তোমার মার্চ এপ্রিল মাসে পালিত হয় মহাবীর জয়ন্তী। ঠিক আছে। মহাবীর স্বামী কে? মহাবীর স্বামী, তিনি হচ্ছেন জৈনদের 24 নম্বর তীর্থঙ্কর এবং অন্তিম তীর্থঙ্কর। তিনি পঞ্চ মহাব্রত কথার বলেছিলেন। মহাব্রত, মহাব্রতের উল্লেখ করেছিল কি কি? এক হচ্ছে তোমার মহাব্রত দিয়েছিল না, কি কি? একটা হচ্ছে নন ভায়োলেন্স, অহিংসা। ঠিক আছে। সত্য কথা বলতে বলেছিল। একটা হচ্ছে অচর্য, অচর্য মানে কোনো কিছু চুরি না করা। অপরিগ্রহ, সাংসারিক কোনো বিষয়ের উপর মোহ না রাখা। আর একটা হচ্ছে ব্রহ্মচর্য। তার মধ্যে এই যে প্রথম চারটা রয়েছে, এটাকে কে দিয়েছে? পারসনাথ। এবং এটার সাথে ব্রহ্মচর্যটাকে যুক্ত করে পঞ্চ মহাব্রত বা পঞ্চশীলকে করেছিল মহাবীর স্বামী। 5 দিনের উৎসব গান নাগায় মূলত ভারতের কোন অংশে উদযাপিত হয়? উত্তর, দক্ষিণ, পশ্চিম নাকি উত্তর পূর্ব? এটা হচ্ছে আমাদের যে নর্থ ইস্ট, ঠিক আছে, সেখানে পালন করা হয়। আচ্ছা, এই যে উৎসবটা গান নাগায়, এই উৎসবটা পালন করে তোমার জেলিয়াং রং নাগা নামক একটা উপজাতি। কি নাম? জেলিয়াং রং নাগা একটা উপজাতি, এই উপজাতি করে থাকে। ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় পাওয়া যায় উপজাতিটা? মণিপুরে পাওয়া যায়। নেক্সট, গুগ্গা নাওমি উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে? বললাম তোমাদেরকে হরিয়ানা। এসএসসি সিএইচএসএল এর কোশ্চেন। দেখো, আজকের ক্লাসটা আমাদের একটু ডিস্টার্ব হলো, দুবার দুবার লাইভ আসার পরেও ক্লাসটা করাতে পারলাম না। তো আমি তোমাদের ওই জন্য রেকর্ডেড ক্লাস দিয়ে দিলাম। পরের দিন অবশ্যই আমরা লাইভ আসব। এই সময় বর্ষার মানে সিজন, তো বর্ষার সিজনে কি হয় বলো দেখি, কারেন্টের প্রচুর ডিস্টার্ব হয়।
আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো এমটিএস এর ভ্যাকেন্সি বার হয়ে গেছে, এমটিএস এর ভ্যাকেন্সি চলে এসছে। ভ্যাকেন্সিটি বেরোয়নি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা যারা এসএসসি এমটিএস এর প্রস্তুতি নিতে চাও আমার কাছে, অবশ্যই এই নাম্বারটাই একটু যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমাদের ব্যাচের ফিজ একদম মিনিমাম মান্থলি 199 টাকা। আমাদের অলরেডি স্ট্যাটিক জিকে এবং পলিটি এই দুটো সাবজেক্ট শেষ, আর জিওগ্রাফি শুরু হয়ে গেছে এই সপ্তাহের মধ্যে। অর্থাৎ এটা তো শেষ হয়ে গেল, নেক্সট সপ্তাহ, নেক্সট সানডের মধ্যে জিওগ্রাফিও শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা যারা চাইছো প্রিপারেশন নিতে অবশ্যই যোগাযোগ করো। আজ এই পর্যন্তই। চলো ক্লাসটা আমি আপলোড করে দিই তোমাদের, তোমরাও ভালো করে মন দিয়ে ক্লাসটা করে নাও, ঠিক আছে?